ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া। 12 এপ্রিল 2026 সালের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। সঙ্গীতের ভুবনে অমর এক নাম আশা ভোসলে। তার ব্যক্তিজীবন ছিল নানা বিষাদ বেদনা ও ভাঙনের কষ্টে জর্জরিত। সেসব ডিঙিয়ে তিনি পাড়ি দিয়েছেন দীর্ঘ 92 বছরের জীবন। গানে গানে পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য। সামান্য 9 বছর বয়সেই পেশাদারভাবে গান গাওয়া শুরু করেছিলেন আশা ভোসলে। সেই বয়সে যখন শিশুরা খেলাধুলায় মগ্ন, তখন তিনি স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভারতীয় সঙ্গীতের ইতিহাস রচনা শুরু করেছিলেন। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে 31 বছর বয়সী গণপতরাও ভোসলেকে বিয়ে করে পালিয়ে যান আশা। গণপতরাও ছিলেন তার ব্যক্তিগত সচিব। এই সম্পর্ক পরবর্তীকালে জটিল রূপ নেয় এবং 1960 সালে তারা বিচ্ছিন্ন হন। এরপর 1980 সালে বিখ্যাত সুরকার রাহুল দেব বর্মনকে বিয়ে করেন আশাজি, যিনি তার চেয়ে 6 বছরের ছোট ছিলেন। এই বিবাহে বর্মন পরিবারের বিরোধিতা ছিল। 1994 সালে রাহুল দেব বর্মনের মৃত্যু হয়। ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলেজি 2006 সালে নিজেই জানিয়েছিলেন যে তার কেরিয়ারের 12,000-এর বেশি গান রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা একাধিক নির্ভরযোগ্য সূত্রেও নিশ্চিত। 20টিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তিনি গান গেয়েছিলেন। এই স্বনামধন্য গায়িকা 1958 সালে হিজ মাস্টার্স ভয়েস ব্যানারে প্রথম বাংলা গান রেকর্ড করেন। সুধীন দাশগুপ্ত ও বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে সেই গান রেকর্ড করা হয়। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান বাংলা বিভূষণ প্রদান করেন। গায়িকা আশা ভোসলের উল্লেখযোগ্য কীর্তি হিসাবে ব্রিটিশ অল্টারনেটিভ রক ব্যান্ড কর্নার শপ 1997 সালে ব্রিমফুল অফ আশা গানটি আশা ভোসলেকে উৎসর্গ করে রিলিজ করে। 1998 সালের ফেব্রুয়ারিতে এটি ইউকে সিঙ্গলস চার্টের শীর্ষে ওঠে। বিশিষ্ট শিল্পী মোট 7টি ফিল্মফেয়ার সেরা প্লেব্যাক পুরস্কার জিতেছিলেন। 1969 সালে পুরস্কার পাওয়ার পর তিনি দিদি লতা মঙ্গেশকরের মতোই ঘোষণা করেন যে নতুন প্রতিভার সুযোগ দিতে তিনি আর মনোনয়নের জন্য বিবেচিত হতে চান না। বিভিন্ন নামিদামি সঙ্গীত শিল্পীদের মধ্যে আন্তর্জাতিক স্তরে সফল হওয়া নজির একমাত্র আশা ভোসলের ঝুলিতেই প্রথম জমা হয়। 1957 সালে আলী আকবর খানের সঙ্গে তার লিগেসি অ্যালবামটি এবং 2006 সালে ক্রোনোস কোয়ার্টেটের সঙ্গে ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট অ্যালবামটি বিশ্ববিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। নির্দিষ্ট কোনো গানের জগতের সীমানা তিনি মানতে চাননি কোনোদিনও। নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন ধরনের গানের মধ্যে। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেটলির সঙ্গেও গলা মিলিয়েছেন আশা। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সময় ব্রেটলির লেখা ইউ আর দ্য ওয়ান ফর মি গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই জুটি ভারতীয় এবং আন্তর্জাতিক মহলে ভীষণভাবে সাড়া ফেলে দেয়। সঙ্গীত জগতে এই মহান শিল্পীর উল্লেখযোগ্য কীর্তির কথা স্মরণ করে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে আশা ভোসলের একটি পূর্ণাবয়ব মমিন মূর্তি রাখা হয়েছে। মিউজিক জোনে মাইকেল জ্যাকসনের মতো বিশ্ববিখ্যাত তারকাদের মূর্তির পাশেই তাকে রাখা হয়েছে। মহান এই সঙ্গীত শিল্পী নিজের কণ্ঠবৈচিত্র্য, সঙ্গীতের মূর্ছনায় এবং অদম্য প্রাণ শক্তি দিয়ে আজও বিশ্ব সঙ্গীতের ইতিহাসে একটি অন্যতম স্থান দখল করে রেখেছেন। কেবল ভারতে নয়, আন্তর্জাতিক সঙ্গীতের ইতিহাসেও তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। সুরসম্রাজ্ঞী আশা ভোসলের জীবনের অজানা সব কাহিনীর প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে
ভিডিওটি একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।